মাদ্রাসার এলাকার মানুষ, তোমরা যারা তোমাদের সন্তানকে কোরআন শিখাও নাই, তোমাদেরকে ডাক দেয়া হবে, ফুলসিরাতের কিনারার মধ্যে দাঁড় করায়া প্রশ্ন করা হবে, আব্দুর রহমানের বাবা, শামীম রাজার বাবা, তুমি কেন তোমার সন্তানটারে কোরআন শিখাও নাই? তুমি কেন তোমার সন্তানটারে কোরআন পড়াও নাই? আমার আব্বা জবাব দিবি, আমি দুনিয়ার ব্যস্ততায় পইরা আমার সন্তানকে কোরআন পড়াইতে ভুলে গিয়েছিলাম। আমার মা জবাব দিবে, আমি সংসারের ব্যস্ততায় পইরা আমার সন্তানকে কোরআন তেলাওয়াত করাইতে ভুলে গেছিলাম। তখন বলা হবে, এ সন্তানের বাবা, ফুলসিরাতের উপর লম্বা লম্বি হয়ে শুয়া যাও। সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসিরাতের ওই পারে, পাগুলা থাকবে এই পারে। আর সন্তানকে বলা হবে, ও সন্তান, যেহেতু তোমার আব্বা আম্মা তোমার কোরআন শিখাই নাও, যাও তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হও। এরে সন্তান, এ বাতাসার এলাকার মানুষ, একবার চিন্তা করে দেখো, দুনিয়াতে একবার বাবার পায়ের সাথে বাবার হাতের সাথে পাটা লেগে গেলে 2বার 3বার সালাম করো, কিন্তু যদি তুমি তোমার ইন্তেকালের পরে বাপের বুকে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হওয়া লাগে, একবার চিন্তা করে দেখো তোমার অবস্থা কেমন হবে। অবস্থা বড় ভয়াবহ হবে রে। আল্লাহর নবী জানাই, শুনো, শুধু এই অবস্থার মধ্যে শেষ না। যদি কোনো সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে, অনেকে বয়স বেড়ে গেছে মনে করে কোরআন শিখতে চায় না, যদি কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে, ওই সন্তানটা যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, সন্তান মনে করেছে নিজে বাবার বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হয়ে যাবে। না 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 না, সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পা রাখবে, তখন সন্তান এবং বাবা একসাথে জাহান্নামের অতল গহ্বরের মধ্যে পড়ে যাবে। নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মুখে বসা কান্না করে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনার আদেশ মোতাবেক ইসলাম গ্রহণ করেছি, ইসলামের মতানৈক্যর মতাদেশগুলো আমরা পালন করতেছি, কিন্তু আমাদের মা, আমাদের বাবা, ওনারা ছিলেন বেঈমান, তিনারা কোনোদিন ঈমান আনেন নাই। ওগো নবীজি, তখন আমাদের আর তাদের অবস্থা কেমন হবে? আমার নবী তাদের ব্যাপারে বলেছেন, বেহিসাব কোনো হিসাব নাই। তবে জানো গো, তোমরা তোমাদের নিজ দায়িত্বে কোরআন শিক্ষা গ্রহণ করা লাগবে। নবীর দরবারে কয়বারের যুদ্ধে চক্ষু হারানো একজন সাহাবী হাত উঠে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, তা আমি কোরআন পড়বো কেমনে? আপনি নবী একবার বলেন না। চোখে দেখে না, তবু কোরআন পড়ার জন্য কত মায়া মায়া। এ পর্দার অন্তরালের মা, রমজান মাস যাওয়ার পরে যে কোরআন শরীফটা গিলাফ বাইন্দা রেখে দিস, এখনো পর্যন্ত কোরআন পড়ো নাই গো মা, এখনো পর্যন্ত কোরআন পড়ো নাই। এ যুবক বাইরে, মুরব্বী বাবারে, রমজান মাসে যে একবার কোরআন খতম করেছ, এই রমজানে এক খতম আর অপর রমজানে এক খতম, এটাকে তেলাওয়াত বলে না রে, তেলাওয়াত বলে না। কোরআন তোমাকে লানত প্রদান করবে, বদদুয়া প্রদান করবে। এই কোরআনুল কারীম তোমার অসংখ্য বারাকা, অসংখ্য রহমত, অসংখ্য বরকত দান করবে। যুবক ভাই শুনো, অন্তরের কান লাগায়া শুনো। অন্ধ সাহাবী হাত মুবারক উঠে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি নবী একবার বলেন না, আমি তো চোখে দেখি না, আমি কেমনে কোরআন তেলাওয়াত করব? দেখেন, অন্ধ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতি কত মায়া, কত মুহাব্বত, কোরআনের প্রতি কত টান। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? ওয়াজ কি বুঝতেছেন? যদি বলেন যে গান গজল গায়ে সময় কাটাই দিতে, আমি কিন্তু পারবো, কিন্তু আমার ধারাবাহিকতার ওয়াজ এটা না। আর আমি এটা করি না দেখে আমারও হুজুররা পছন্দ করে, আলেমরা আমার আদর করে, মুহাব্বত করে। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক থাকবে। আব্বাজিরে কষ্ট হচ্ছে? কষ্ট হইলেও বলবেন, তামার উপরে এডিয়াসে দিয়া দিবে, চলে যাবেন তাড়াতাড়ি। কিন্তু আমি যদি আপনাদেরকে দুই একটা কথা, মাদ্রাসার মাহফিল, দুই একটা কথা বইলা দিয়ে না যাই, তাহলে আপনাদের কাছে আমার এটা হক আদায় হবে না। আর আল্লাহ ময়দানে মাসনে আমার কালারে আপনারাও ধরবেন, ফেরেশতারাও ধরে রাখবো, এই খারো টেহাল হয়ে গেছে, কোয়াজ বালা করে বুঝাই দিয়ে যাচ্ছে।
আমার এই বাতাসার হাদি হুরমুজ আলী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তার বন্দে উপলক্ষে 10ম বার্ষিক সুন্নি সম্মেলনে আগন্তুক আমার মুসলমানেরা, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে বলেন এই জবানের মালিক একজন, তিনি কি? এ আওয়াজে মানি না, ডান হাত তুলে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। দুইটা হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া বলি আল্লাহ। হে আমার এই বাতাসার এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, বান্দা ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। মুসলমান ইমানদার, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান সদকা হজ যাকাত যত রকমের ইবাদত সব করি আমরা আল্লাহর জন্য। ওই আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তাআলার ইবাদত করে থাকো। বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর রাজি এবং খুশি করতে চাও, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার ইবাদতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার রহমতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন না নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা কি নিয়ামত দান করবে। নবী বলেন, উম্মত আমার, 1 নাম্বার যখন আল্লাহর কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে নিয়ামত বৃদ্ধি করে দেয়, নিয়ামত বাড়ায়া দেয়। বাজান রে আমার, ওই নিয়ামত বাড়ানোর জন্য, বৃদ্ধি করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন, জবান খুলে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا محمد وعلى محمد اللهم صل. জোরে সাউন্ডটা বাসায় দেন না একটু.
وعلى آل سيد নবীর শনে প্রেমের ডোরি মন রে বান্দনা বলেন নবীর শনে প্রেমের মন রে বান্দনা শয়নে সফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কান্দায়ো না আমার নবী রে কান্দায়ো না কান্দায় না আমার নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু হাসবি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله كون مقام है अल्लाह दोनों जहां में एक अल्लाह बोलो कौन मकाम है अल्लाह दोनों जहां में एक अल्लाह আমরাও বলি এক আল্লাহ বলে আমরাও বলি এক আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দুরূদ ভুইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা ডাইনে বামে না তাকে যে রাত্র গভীর হয়ে যাচ্ছে আজকের বাতাসের জান্নাতের বাগানে আমরা কেন বসলাম আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা জবাব দিবেন হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তার বন্দির জান্নাতের বাগান মাহফিলের উসিলায় মাফ করে দেয় পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বসেছেন মা বোনদেরকে যদি প্রশ্ন করা হয় কেন আপনারা মাহফিলে বসেছেন একটাই মাত্র জবাব আসবে হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্য আমরা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসলাম এ প্রিয় মুসলমান যেহেতু আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মাহফিলে বসেছি আসেন আমাদের প্রত্যেকের জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে
কলবের মধ্যে ধাক্কা লাগায়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই তাকে মোর মনে কাঙ্গালেরা পন নবী কে বানা জানে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গালেরা পন নবী কে বানা জানে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নূর নবী জি আমি কান্দি দিবা নিশি নবী গো আমার অন্তরেতে জ্বলে প্রেমের জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ সাল্লাল্লাহু আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে আপনার পাগলের নবী কান্দে আপনার পাগলেরা শান্তি দাও মোর কলি যাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে আমার বুকে আই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলি তুলি দেশে ফুলের কলি তারা কান্দে লইয়া বিকার জলি বাস করে বৃক্ষের তলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ যিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবারা, আমি ডাইনে বামে যাব না, আমি আমার মাহফিলের প্রারম্ভিকা ভূমিকা করে আর সময় নষ্ট করব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। যেহেতু মাহফিলটা একটা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, এলাকার মধ্যে মানুষ কোরআন সুন্নাহর দাওয়াত পাওয়ার জন্য, এলাকার মানুষগুলা কবরবাসীগুলাকে জান্নাতি বানানোর জন্য, এলাকার মানুষগুলা নাজাত পাওয়ার জন্য এত সুন্দর একটা জান্নাতের বাগান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আপনারা। আপনারা মাদ্রাসাতে প্রতিষ্ঠা করে আপনাদের যে কোনো লস হয় নাই, আপনাদের যে কোনো ক্ষতি হয় নাই, আপনারা যে লাভবান হয়েছেন, আমি আমার আলোচনার ধারাবাহিকতায় সেই ওয়াজটা করে আপনাদের থেকে বিদায় নিব। এ বন্ধুরে, আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, আপনারা অনেকেই তো এই জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের মনের মধ্যে
আকাঙ্ক্ষা, হুজুর আমরা জীবনে জন্মের পর অনেক গুনাহ করেছি, হুজুর আমাদের আব্বা আম্মা আমাদেরকে মানুষ করতে যে গুনাহ করেছে, হুজুর আমাদের বংশের মানুষ যারা কবরে তারা অনেক গুনাহ করেছে। একটা শ্রেণীর মানুষ হলো তারা, আর একটা শ্রেণীর মানুষ বলতেছে হুজুর আমাদের বংশের মানুষেরা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, হুজুর আমাদের পরিবারের মানুষ মাদ্রাসার খরচপাতি মসজিদের খরচ সব কিছু পরিচালনা করে। আর একটা শ্রেণীর মানুষ আছে হুজুর আমি গরিব মানুষ, আমি তো কোনো কিছুই করতে পারি না। মুসলমান মনে রাখতে হবে, পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখতে হবে, আল্লাহ জানিয়ে দেয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। মুসলমান ইমানদার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। তো আল্লাহ গো আপনি আমাদেরকে কি চাপিয়ে দিলেন? এখানে যারা মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করে কোরআন পড়তে পারে, কিন্তু অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে আমরা কোরআন পড়তে পারি না। হুজুর গো একটাবার বলেন না আমরা কি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম যখন আমার নবীর কাছে কোরআনুল কারীমের আয়াত নাযিল হইতো, নবীজির একজন দুইজন না 10 জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা কাতেবে ওহী হিসেবে কোরআন লিখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম, এর মধ্যে 10 জন কাতেবে ওহী যারা ওহী লিখতেন, কোরআনুল কারীম নাযিল হওয়ার সাথে সাথে এগুলা লিখতেন। আমার নূরের নবী বলে কোরআনুল কারীম আমি নবীর কাছে যখন নাযিল হয় আমি নূরের নবী কিছু আমার সিনা মুবারকের মধ্যে ধারণ করেছি। কোরআনুল কারীম আমি কিছু গাছের মধ্যে লিখেছি, আমি কিছু পাথরের মধ্যে লিখেছি, আমি কিছু উটের চামড়ার মধ্যে লিপিবদ্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না এই কোরআনুল কারীমকে যারা ধারণ করেছে, যারা খেদমত করেছে তাদের অবস্থা কেমন হবে? নবী আমার বলেন উম্মত তোমাদের মধ্যে কেউ যদি আমি নবীর হাত মোবারকের মধ্যে ধরে জান্নাতের মধ্যে যাইতে চাও, সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা আপনারা বলেন আমরা সবাই নবীর হাত মোবারকে ধরে জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেই। একটা জবান খুলে জোরে তাকবীর হবে, নারে তাকবীর। জবান খুলে বলি নারে রিসালাত, উচ্চ কণ্ঠে বলি নারে গাউসিয়া। ওরে কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়। তুমি রহমান তুমি মেহেরবান, জোরে বলেন না তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, অন্ধ ভুলে না কবু তোমারি গুণগান। ভুলেও ভুলে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমার আল্লাহ যদি চায় আমরা বান্দাদেরকে কবুল করলে আমরা নবীজির হাত মুবারকে ধরে জান্নাতে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না? নবী আমার বলেন উম্মত শুনো, এই উম্মত শুনো, এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকালের পরে আমার নবীজির হাত মুবারকে দইরা জান্নাতে যাওয়ার ক্ষমতা তোমাদেরকে দান করে দিবে। ওগো মুসলমান, আল্লাহর নবী এই কথাটা বইলা কোরআনুল কারীমের এই আয়াতের দিকে ইঙ্গিত করলেন। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো আপনি স্পষ্টভাবে বললেন না কোন কোন আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ
তাআলা আমাদেরকে আপনি নবীর হাত মুবারকের মধ্যে ধরে জান্নাতে যাওয়ার ক্ষমতা দান করবে। নবী আমার চুপ করে রইলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। অসংখ্য মুহাক্কিক উলামায়ে কেরাম, অসংখ্য মুহাক্কিক মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একসাথে হয়ে বর্ণনা করে, ওগো জগতের মানুষ, নবী যদি বলে দিতেন এই আয়াতটা পড়লেই তোমরা নবীর হাত মুবারকে ধরে ধরে জান্নাতে চলে যাইবা, তাহলে তোমরা ওই দুইটা আয়াতে কারিমা নিয়েই পড়ে থাকতা, তোমরা পুরাটা কোরআনুল কারীম তেলাওয়াত করতে না। এই জন্য আমার নবীজি কোরআনুল কারীমের দিকে ইঙ্গিত করে দিয়ে জানায়া দেয়, উম্মত এই কোরআনুল কারীমকে যদি তোমরা তেলাওয়াত করো তাহলে তোমরা আমি নবীর হাত মোবারকের মধ্যে ধরে ধরে জান্নাতে যাইতে পারবা। এখানে আমার অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, এখানে অনেক যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক মা বোনেরা আছে যারা এখনো পর্যন্ত কোরআন পড়তে পারে না, যারা এখনো পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে আয়ত্ত করতে পারে নাই। ওগো মুরব্বী বাবাজিরা, একটাবার চিন্তা করছেন নি গো, তিরমিজিতে আমার নবী হাদিস বর্ণনা করে, নবী আমার বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে, ওই মানুষটা কবরে যাওয়ার পর ওই মানুষটাকে ফুলসিরাতের পারের মধ্যে প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করো। বান্দা বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, বান্দা অথবা বলবে আমি পড়তে জানি না, পড়তে পারি না। বলে কেন পড়তে জানো না? বলে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন ডাক দেওয়া হবে, এ ফেরেশতার দলেরা এই সন্তানের মাকে ডাক দাও, এই সন্তানের বাবাকে ডাক দাও, ডাক দিয়ে নিয়ে যা হবে, এ বাতাসের এলাকার মানুষ, তোমরা যারা তোমাদের সন্তানকে কোরআন শিখাও নাই, তোমাদেরকে ডাক দেওয়া হবে, ফুলসিরাতের কিনারার মধ্যে দাঁড় করায়া প্রশ্ন করা হবে, আব্দুর রহমানের বাবা, এরশাদ ইমরাদার বাবা, তুমি কেন তোমার সন্তানটারে কোরআন শিখাও নাই, তুমি কেন তোমার সন্তানটারে কোরআন পড়াও নাই? আমার আব্বা জবাব দিবি, আমি দুনিয়ার ব্যস্ততায় পইরা আমার সন্তানকে কোরআন পড়াইতে ভুলে গিয়েছিলাম। আমার মা জবাব দিবে, আমি সংসারের ব্যস্ততায় পইরা আমার সন্তানকে কোরআন তেলাওয়াত করাইতে ভুলে গেছিলাম। তখন বলা হবে, এ সন্তানের বাবা, ফুলসিরাতের উপর লম্বা লম্বি হয়ে শুয়া যাও। সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসিরাতের ওই পারে, পাগুলা থাকবে এই পারে। আর সন্তানকে বলা হবে, ও সন্তান, যেহেতু তোমার আব্বা আম্মা তোমার কোরআন শিখায় নাও, যাও তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হও। এরে সন্তান, এ বাতাসার এলাকার মানুষ, একবার চিন্তা করে দেখো, দুনিয়াতে একবার বাবার পায়ের সাথে বাবার হাতের সাথে পাটা লেগে গেলে দুইবার তিনবার সালাম করো, কিন্তু যদি তুমি তোমার ইন্তেকালের পরে বাপের বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হওয়া লাগে, একবার চিন্তা করে দেখো তোমার অবস্থা কেমন হবে। অবস্থা বড় ভয়াবহ হবে রে। আল্লাহর নবী জানাই, শুনো, শুধু এই অবস্থার মধ্যে শেষ না। যদি কোনো সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে, অনেকে বয়স বেড়ে গেছে মনে করে কোরআন শিখতে চায় না, যদি কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে, ওই সন্তানটা যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, সন্তান মনে করেছে নিজে বাবার বুকে পাড়া দিয়ে ফুলসিরাত পার হয়ে যাবে। না 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 না, সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পা রাখবে, তখন সন্তান এবং বাবা একসাথে জাহান্নামের অতল গহ্বরের মধ্যে পড়ে যাবে। নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মুখে বসা কান্না করে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনার আদেশ মোতাবেক ইসলাম গ্রহণ করেছি, ইসলামের মতানৈক্যর মতাদেশগুলো আমরা পালন করতেছি, কিন্তু আমাদের মা আমাদের বাবা ওনারা ছিলেন বেঈমান, তিনারা কোনোদিন ঈমান আনেন নাই। ওগো নবীজি, তখন আমাদের আর তাদের অবস্থা কেমন হবে? আমার নবী তাদের ব্যাপারে বলেছেন, বেহিসাব কোনো হিসাব নাই। তবে জানো গো, তোমরা তোমাদের নিজ দায়িত্বে কোরআন শিক্ষা গ্রহণ করা লাগবে। নবীর দরবারে কয়বারের যুদ্ধে চক্ষু হারানো একজন সাহাবী হাত উঠে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, তা আমি কোরআন পড়বো কেমনে? আপনি নবী একবার বলেন না।
চোখে দেখে না, তবু কোরআন পড়ার জন্য কত মায়া মায়া। এ পর্দার অন্তরালের মা, রমজান মাস যাওয়ার পরে যে কোরআন শরীফটা গিলাপ বাইন্দা রেখে দিছ, এখনো পর্যন্ত কোরআন পড়ো নাই গো মা, এখনো পর্যন্ত কোরআন পড়ো নাই। এ যুবক বাইরে, মুরব্বী বাবারে, রমজান মাসে যে একবার কোরআন খতম করেছ, এই রমজানে এক খতম আর অপর রমজানে এক খতম, এটাকে তেলাওয়াত বলে না রে, তেলাওয়াত বলে না। কোরআন তোমাকে লানত প্রদান করবে, বদদুয়া প্রদান করবে। এই কোরআনুল কারীম তোমার অসংখ্য বারাকা, অসংখ্য রহমত, অসংখ্য বরকত দান করবে। যুবক ভাই শুনো, অন্তরের কান লাগায়া শুনো। অন্ধ সাহাবী হাত মুবারক উঠে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি নবী একবার বলেন না, আমি তো চোখে দেখি না, আমি কেমনে কোরআন তেলাওয়াত করব। দেখেন অন্ধ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতি কত মায়া, কত মুহাব্বত, কোরআনের প্রতি কত টান। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? ওয়াজ কি বুঝতেছেন? যদি বলেন যে গান গজল গায়ে সময় কাটাই দিতে, আমি কিন্তু পারবো, কিন্তু আমার ধারাবাহিকতার ওয়াজ এটা না। আর আমি এটা করি না দেখে আমারও হুজুররা পছন্দ করে, আলেমরা আমার আদর করে, মোহাব্বত করে। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক থাকবে। আব্বাজিরে কষ্ট হচ্ছে? কষ্ট হইলেও বলবেন, তামার উপরে এডিয়াসে দিয়া দিবে, চলে যাবেন তাড়াতাড়ি। কিন্তু আমি যদি আপনাদেরকে দুই একটা কথা, মাদ্রাসার মাহফিল, দুই একটা কথা বইলা দিয়ে না যাই, তাহলে আপনাদের কাছে আমার এটা হক আদায় হবে না। আর আল্লাহ ময়দানে মাসনে আমার কালারে আপনারাও ধরবেন, ফেরেশতারাও ধরে রাখবো। এই খারাপ টেহাল হয়ে গেছে, কোয়াজ বালা করে বুঝাই দিয়ে যাচ্ছে। আমি চাই না যে আমার কালারে ধরা হোক। আমি বাইসা যাই, আপনাদেরকে বইলা যাবো, আপনারা যদি না শোনেন, ময়দানে মাসনে আপনার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে ঢেলে দেওয়া হবে। ঠিক আছে না আব্বাজি? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? ওয়াজ যে করতেছি, একজন অন্ধ ব্যক্তি সাহাবী, কোরআন তেলাওয়াত করতে পারে না, দেখে না এই বিদায়, ওনার ভিতরে কোরআনের প্রতি কত মায়া আর কত টান। আর আমাদের বিডিয়ে এর ঘরে বরকত নাই, মুসিবত যায় না, রোগ যায় না, এটা যায় না, স্বামীর কামাই বরকত হয় না, এমিলাত ফরায়, দোয়া ফরায়, সব করে, কিন্তু দোয়া তো বরকত হয় না। ওই বকির লেগা তুমি তো নিজেই কোরআন ফরো না, আগে নিজে ঠিক হও। কথা কয় না, আগে নিজে ঠিক হও, দেখবা বরকত চলে আসবে। আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব। আপনারা একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার প্রিয় বাবাজিরা শুনেন, আল্লাহর নবী যখন কুরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত বর্ণনা করতে লাগলেন, নবীজির খায়বারের যুদ্ধে আহত একজন সাহাবী হাত মুবারক উঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গে, ও মায়ার নবীজি, আমি তো আমার দুইটা চোখ দিয়ে কুরআনুল কারীমের হরফ দেখি না, আয়াতে কারিমা দেখি না, বাক্য দেখি না, তো আমি সাহাবী কেমনে তেলাওয়াত করব? আপনি নবী একটা বার বলেন না গো নবীজি। নবী আমার চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। এমন টাইমে আমার নবীজির কাছে ঘন্টার ধ্বনির ন্যায় একটা আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারে গো আমার আল্লাহ তাআলা জাদাতুম ঈমান আয়াতে কারিমার অংশ বিশেষ হিসেবে একটা মানুষের ঈমান বৃদ্ধি করে দেয়, একটা মানুষের ঈমান বৃদ্ধি করার পর হায়াত বৃদ্ধি করে দেয়। 2 নাম্বার বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়, বান্দা কোনো মুসিবতের মধ্যে থাকলে মুসিবত দূর করে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি জানেননি গো আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বরকতে ওই বান্দার কঠিন কোনো বিমার থাকলে বিমার শেফা দান করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে এবার কোরআনুল কারীমের সূরা ইয়াসিন হইল না তো, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন নাযিল হচ্ছে। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের নাম কি আপনারা শুনেছেন অনেকেই? কোরআনুল কারীমের সূরা ইয়াসিন নাযিল হচ্ছে। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সামনে অসংখ্য সাহাবায়ে কেরাম বসা। নবী আমার কোরআনুল কারীমের সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের প্রথম 8টা বাক্য তেলাওয়াত করার সাথে সাথে ওই সাহাবীকে বলেন, সাহাবী গো তুমি আমার জবানের সাথে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলাম। আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই অন্ধ সাহাবীও সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার চোখ দিয়া দেখতে পাই না। নবী আমার জানায়া দেয় তোমার বাড়ির সম্মুখে একটা গাছের গোড়ালির মধ্যে আমি নবীজি কোরআনুল কারীমকে লিপিবদ্ধ করেছি, লিখে রেখেছি। তুমি ওই কোরআনুল কারীমটাকে সে জায়গার মধ্যে মুহাব্বত করবা। ওই সাহাবী বলে আমার নবীজির শিখানো বাক্যগুলো আমি তেলাওয়াত করতে লাগলাম। আমি যখন তেলাওয়াত করতে লাগলাম, আমি তেলাওয়াত করতে লাগার সাথে সাথে আমি এটাকে মুহাব্বত করে ওই কোরআনুল কারীমের অক্ষরগুলাকে চুমা খাইতে লাগলাম। অল্প কিছুদিন পরে আমার নবী যখন আমার সামনে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে লাগলেন, খোদা কি কসম ওই কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করার বরকতে আমার আল্লাহ তাআলা ওই খায়বারে চোখ হারানো সাহাবীর চোখগুলা ফিরিয়ে দিছে। আপনি কি বুঝতেছেন কিছু? গাউসিয়া মাইকের মালিক যে আমার খুব আদর করে, আমার কানে মনিটরের সাউন্ড আসতেছে না, আমি দূর থেকে ওয়াজ করতেছি তবু আমার সমস্যা হইতেছে না। যদি আপনি না পারেন এখন এভাবে স্টপ থাকেন, মাইকের আওয়াজে মানুষ বুঝুক। বুঝতেছেন না আপনারা? এমনি বুঝুক। আমার একটু কষ্ট হবে, কষ্ট হলে কি হবো, কুমিল্লার বেটা মরে গেলে আপনারা রাখি অসুবিধা হইব আপনাদের? বসেন, যতটুকু করতেছে ততটুকু বুঝতেছেন। তাইলে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে কি হয়েছে? কথা কই না রে, কি খুলে গেছে গা? আরো জোরে কর না, কি খুলে গেছে? আমি এমন 3টা ঘটনা আপনাদেরকে শোনাবো, শোনা আমি বিদায় নিব। তবে আপনারা ধৈর্য নিয়ে শুনবেন, তা আপনাদের লাভ হবে। মুহাব্বতে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনেন ওই সাহাবীর চোখগুলা খুলে গেছে। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ কোরআনের এত মুজিজা, কোরআনের এত পাওয়ার, কোরআনের এত সম্মান, কোরআনের এত ইজ্জত, এত মর্তবা, ওগো নবী আমি এখন আমার চোখ দিয়ে দেখতে পাই। আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম শুনো, এই কোরআনুল কারীমকে যারা মুহাব্বত করবে বরকত আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে দান করে দিবে। তাহলে বলেন কোরআনুল কারীম তেলাওয়াত করলে রোগের শেফা দান করেন একজন, তিনার নাম কি? আর জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ। ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, ঈমান এনেছি তবুও, সেই উসিলাই রহমত দয়া বিলাও, সেই উসিলাই রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ।
ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, ঈমান এনেছি তবুও, সেই উসিলাই রহমত দয়া বিলাও, সেই উসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ। ও গো এদিক দিয়ে বলে না ধরে আল্লাহ, ও ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমানেরা শুনো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা এখানে অনেকেই শুনেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ছোট্ট একটা ঘটনা ঘটেছে। আপনাদের মাদ্রাসা থেকে আজকে 4 জন কোরআনে হাফেজ হয়েছে। যারা কোরআনে হাফেজ হয় সবাই কিন্তু কোরআনুল কারীমকে সিনাতে ধরে রাখতে পারে না। অহংকারের কারণে, তাকাব্বুরির কারণে সিনা থেকে কোরআন উঠে চলে যায়। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিয়ে যায়। ওই জামানায় হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির সময়ে একজন কোরআনে হাফেজ বলে, আমাদের এলাকার মধ্যে অসংখ্য বুজুর্গানে দিন ছিল, অসংখ্য আল্লাহ তাআলার মকবুল বান্দা ছিল, যাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে অসংখ্য বারাকা নসিব করতেন, যাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা অসংখ্য বরকত, অসংখ্য রহমত দুনিয়ার মানুষকে বন্টন করতেন।